টিকিট নিয়ে এনডিএর দুই শরিক অগপ বিজেপির সংঘাত। রমেন্দ্র নারায়ণ কলিতা, কেশব মহন্তের পর এবার সরব অতুল। মিত্রতা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি দুপক্ষের মধ্যে। বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার কথাও ভাবেনি অগপ, সাফ জানিয়ে দিলেন অতুল। কথাবার্তা অনানুষ্ঠানিকভাৱে হৈছে, আনুষ্ঠানিক কোনো আলোচনা হোৱা নাই। যাতে আনুষ্ঠানিক আলোচনা সফল হয় তাৰ কাৰণে আমি মাজে সময়ে অনানুষ্ঠানিকভাৱে যোগাযোগ আমাৰ মাজত আছে। সেইটো আমি আজি বন্ধুত্বমূলকৰ কথা আমি ভবা নাই, সেইটো আলোচনা মজিয়ালৈ অনাও নাই। নিৰ্বাচিতত যদি তেনেধৰণে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ যাওঁ তেনেহ'লে সুযোগটো বেলেগে ল'ব। গতিকে বেলেগক আমি সুযোগটো দিম নেকি? কাৰণ বিৰোধী দলে যে এই সুযোগটো ল'ব এইটো খাটা। গতিকে বন্ধুত্ব বুলি মই প্ৰতিদ্বন্দ্বিতা কৰাটো মই কেতিয়াও নিবিচাৰোঁ। দল বন্ধুত্বমূলক প্ৰতিদ্বন্দ্বিতাৰ কথা ভবা নাই, কাৰণ বন্ধুত্বমূলক প্ৰতিদ্বন্দ্বিতাই এনডিএ ক্ষতি কৰিব পাৰে। এটাই হবে তার শেষ বিধানসভা নির্বাচন এবং এবার সেন্ট্রাল গুয়াহাটি থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বুধবার কোনো রাগঢাক না রেখে কথা জানিয়েছেন অগপ বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা। বৃহস্পতিবার সেই একই কথা বলেছিলেন অগপর কার্যবাহী সভাপতি কেশব মহন্ত। রমেন্দ্র কেশবের সুর ধরে শুক্রবার একই কথা বললেন অসম গণপরিষদের সভাপতি অতুল বরাও। চাওক, কোনো আনুষ্ঠানিক আলোচনা এতিয়ালৈকে হোৱা নাই। দলৰ কৰ্মকৰ্তাসকলে ৰাজ্যখনৰ বিভিন্ন সমষ্টিত দলৰ সংগঠন শক্তিশালী কৰিবৰ কাৰণে, জনসংযোগ বৃদ্ধি কৰিবৰ কাৰণে কাম কৰি আছে। আৰু আমিতো আগৰ পৰাই কৈ আহিছোঁ যে আমাৰ শিপা য'ত আছে সেইবিলাকত আমি দলটোক শক্তিশালী কৰিবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিম। এখানেই শেষ নয়, আগের চেয়ে এবার বেশি আসন চাইবে অগপ। শুক্রবার ফের একবার এটা স্পষ্ট করে দেন অগপর কার্যবাহী সভাপতি কেশব মহন্ত। কথাটো হ'ল কি, আমি এবাৰ কিছু আশা কৰিম যে অসম গণ পৰিষদে যোৱাবাৰ যিহেতু আমাৰ 16 চনত 14খন আসন আমি পাইছিলোঁ নহয় জানো, যোৱাবাৰ যিকোনো কাৰণে কিছু কমিল, গতিকে আমি পঢ়াটো নিশ্চয় বিচাৰিম। সেইটো কেতিয়াও সেইটো ধাৰা নাথাকে, কিন্তু মইতো কৈছোঁ প্ৰথমে 31খনত খেলিলোঁ, যোৱাবাৰ 29খনত খেলিলোঁ, গতিকে এইবাৰো ঠিক তেনেধৰণে এটা নিৰ্ধাৰণ হ'ব। মুখ্যমন্ত্রী শুরু থেকেই বলে আসছেন জোটের শরিকদের মধ্যে কয়েকটি কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার কথা, কিন্তু মুখ্যমন্ত্রীর এই পরামর্শকে নস্যাৎ করে দিয়ে অগপর পাল্টা দাবি, বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হলে তার ফায়দা নেবে বিরোধীরা। আর তাই বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা বা আসন কোনোটা নিয়েই মুখ্যমন্ত্রীর মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করছে না মূল শরিক অগপর শীর্ষ নেতৃত্বও। শাসক জোটের এই অনৈক্য শেষ পর্যন্ত কোন পথে গড়ায়, এটাই হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।